বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা ভয়েস চেঞ্জের কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। আমাদের ফার্স্ট কোশ্চেন বলেছে আ সিলেক্টেড গ্রুপ অফ অ্যাক্টিভিস্ট হ্যাড বিন ইনভাইটেড। আমরা সবসময় ভার্বটাকে দেখব, ঠিক আছে, এবং ভার্বের সাথে যে অক্সিল ভার্ব বা হেল্পিং ভার্ব আছে সেটাকে আমরা চেক করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো এখানে হ্যাড বিন ইনভাইটেড রয়েছে, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, আমাদের অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে। অ্যাক্টিভ ভয়েসে গেলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে, হ্যাড তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। আমরা সেটা চেক করবো ফার্স্টে। এখানে হ্যাড বিন ইনভাইটিং রয়েছে, অর্থাৎ এটা অ্যান্সার হবে না। এখানে হ্যাড ইনভাইটেড রয়েছে, অ্যান্সার হতে পারে। তারপরেরটা দেখবো, এখানে শুধু ইনভাইটেড রয়েছে, অ্যান্সার হবে না এটা। তারপরে ওয়াজ ইনভাইটিং, এটাও অ্যান্সার হবে না। তাহলে আমাদের অ্যান্সার হ্যাড ইনভাইটেড, শুধু এটা অপশান বিতে রয়েছে, তাহলে এটা অ্যান্সার। নাম্বার 2, সাম স্টুডেন্টস আর নোন টু গ্রো ওয়াইজ আর্লি। দেখো এখানে ভার্ব, অবজেক্টিভ ভার্ব রয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে করা রয়েছে। অ্যাক্টিভ ভয়েসে নিতে গেলে প্রেজেন্ট ইনহিবিট টেন্সে চলে যাবে, শুধুমাত্র নো হবে, অথবা তার আগে সিঙ্গুলার থেকে নোজ হবে। তাহলে আমরা সেটা চেক করবো। এখানে দেখো হ্যাভ বিন রোলিং রয়েছে, অর্থাৎ এটা অ্যান্সার হবে না। তারপরে দেখো এখানে নো আছে, অ্যান্সার হতে পারে। এখানে নো আছে, অ্যান্সার হতে পারে। এখানে নো আছে। তারপরে আমরা সাবজেক্ট এবং অবজেক্টটাকে চেক করবো। এখানে সাবজেক্ট রয়েছে সাম স্টুডেন্টস, তাহলে সাম স্টুডেন্টস, এখানে সাম স্টুডেন্টস আছে, এখানে স্টুডেন্টস রয়েছে, এখানে স্টুডেন্টস। তো আমাদের এখানে শুধুমাত্র সাম স্টুডেন্ট অপশন বিতে রয়েছে, অপশন বি অ্যান্সার হবে। নাম্বার 3, আই অ্যাম আপসেট বিকজ মাই সেলফোন হ্যাজ বিন স্টোলেন। হ্যাজ বিন স্টোলেন অর্থাৎ প্যাসিভ ভয়েসে করা রয়েছে, আমরা অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাব। অ্যাক্টিভ ভয়েসে নিয়ে গেলে হ্যাভ হ্যাজ অথবা তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। তাহলে হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, এখানে হ্যাভ স্টোলেন রয়েছে, হতে পারে এটা অ্যান্সার। হ্যাজ স্টোলেন রয়েছে, হতে পারে। হ্যাজ বিন স্টিলিং, এটা অ্যান্সার হবে না। নাম্বার ডি, আই হ্যাভ বিন আপসেট, এটা অ্যান্সার হবে না। হ্যাজ স্টোলেন, এটা অ্যান্সার হতে পারে, হ্যাজ স্টোলেন হচ্ছে, দেখা যাক। তারপরে কি বলেছে, সেলফোন কেউ চুরি করে নিয়েছে, এখানে কারোর কথা বলা হচ্ছে বাই সামওয়ান, ঠিক আছে, তাহলে সামওয়ান। দাঁড়াও, এখানে প্যাসিভ ভয়েসে করা হচ্ছে, তাহলে আই এম অ্যাপসেট কথাটা চেঞ্জ হবে না। দেখো এখানে আই ওয়াজ অ্যাপসেট রয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে না। আই এম অ্যাপসেট এটা হতে পারে, এখানে আই হ্যাভ বিন অ্যাপসেট চেঞ্জ হবে না। অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাচ্ছি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এটা চেঞ্জ হবে না। তাহলে অ্যান্সার কিন্তু অপশন বি অ্যান্সার হবে। নাম্বার 4, হি মাস্ট বি রিটেন টু বাই আস। এখানে প্যাসিভ ভয়েসে করা রয়েছে, মোডাল ভার্ব যেটা থাকবে তার মোডাল ভার্ব থাকলে সেটা প্যাসিভ ভয়েসে নিয়ে গেলে মোডালের সাথে তারপরে বি ভার্ব যুক্ত হবে, বি যুক্ত হয়, তারপর ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে মোডাল যেটা সেটাই ইন্টু অ্যান্সার হবে। অপশানে দেখো মোডাল মাস্ট কোনটাই রয়েছে, মোডাল ভার্ব মাস্ট এটাই রয়েছে, তাহলে অপশান বি অ্যান্সার হবে। নাম্বার 5, শ্রীকার হ্যাড বিন প্রমিসড গুড সাপোর্ট বাই মাহিতা। এটা প্যাসিভ ভয়েসে করা রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে নিয়ে গেলে হ্যাড তারপর ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। তাহলে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম কোথায় রয়েছে, দেখো এখানে হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা হবে না। অপশান ইও হবে না, উইল রয়েছে। এখানে দেখো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে অপশান এটা অ্যান্সার এটা হতে পারে। তারপরে এখানে দেখো কিছুই নেই, তাহলে হ্যাড নেই, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের অপশান সি হবে, ঠিক আছে। এরকমভাবে আমাদের অপশান টিক করতে হবে। তারপর এখানে সলিউশন বলে দিয়েছে। নাম্বার 6 কোশ্চেন হচ্ছে এটা, ডক্টর সেভড মেনি লাইফস ডিউরিং দ্য প্যান্ডেমিক। এখানে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে বলে দিয়েছে, আমাদের প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে। তাহলে এখানে সেভড রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে পাস্ট পারফেক্টের জন্য ওয়াজ আর আসবে, অক্সিলারি ভার্ব হিসেবে হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ আর আসবে। তাহলে ওয়াজ আর কিসে রয়েছে, দেখো এখানে ওয়ার আছে, এখানে হ্যাভ বিন রয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে না। এখানে আর আছে, এটা অ্যান্সার হবে না। এখানে ওয়ার আছে, অ্যান্সার হতে পারে, কিন্তু এখানে বিইং রয়েছে, এখানে কি ভার্বের সাথে আইএনজি আছে, নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে। নাম্বার 7, আই রিমেম্বার মাই মাদার টেকিং মি টু দ্য স্টেডিয়াম। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েসে দিয়েছে, আমাদের প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কিছুই নেই, ঠিক আছে, এখানে অ্যামিজা নেই, তাহলে এখানে ওয়াজ, এখানে দেখো আই ওয়াজ টেকেন টু, তাহলে এখানে কিছুই নেই অ্যামিজা, তাহলে এখানে ওয়াজ আসবে না। তারপরে দেখো এখানে হতে পারে অপশন বিটা আনসার। তারপরে আই ওয়াজ রিমেম্বার্ড বিইং টেকিং, এখানে ভার্বে প্রেজেন্ট টেন্স রয়েছে, তাহলে এখানে ওয়াজ আসবে না, তাহলে এটা অ্যান্সার হবে না। এখানে দেখো রিমেম্বার পর ভার্বের থার্ড ফর্ম করে দিয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে আমাদের অপশান থাকলে অপশান এ, তাহলে অপশান এ কিন্তু এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে। নাম্বার 8, দ্য নিউ সানসেট হ্যাভ প্রোটেক্টেড। তাহলে হ্যাভ হ্যাজ তারপরে ভার্বের থার্ড ফর্ম বসেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, আমরা চেঞ্জ করলে হ্যাভ হ্যাজ ভার্বের বিন তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, আমরা সেটা চেক করবো। হ্যাভ বিন প্রোটেক্টেড, এটা অ্যান্সার হতে পারে। এখানে আর বিং প্রোটেক্টেড অ্যান্সার হবে না, এটা হ্যাভ বিন প্রোটেক্টেড অ্যান্সার হতে পারে, এখানে আর বিং প্রোটেক্টেড এটা অ্যান্সার হবে না। তাহলে এ অথবা সির মধ্যে। তারপরে বলেছে আর উইন্ডোজ ডিউরিং, আমাদের উইন্ডোজটা এখানে অবজেক্ট, সেটা প্রথমে চলে আসবে, তাহলে আর উইন্ডোজ এখানে সাবজেক্ট হিসেবে বসে যাবে, যেহেতু আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাচ্ছি, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে আর উইন্ডোজ হ্যাভ বিন প্রোটেক্টেড বাই দ্য নিউ সানসেট, ঠিক আছে। তারপরে আমাদের নাম্বার 9 কোশ্চেন, তারপরে এখানে সলিউশন দিয়েছে। নাম্বার 9 কোশ্চেন হচ্ছে, ইশিকা স দ্য টাইগার ইন দ্য ফরেস্ট। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েস রয়েছে, আমাদের প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে। তাহলে এখানে হচ্ছে স রয়েছে,
পাস্ট ইনহিবিটেন্স রয়েছে, আমরা নিয়ে গেলে ওয়াজ অথবা ওয়ার আসবে, ঠিক আছে। এখানে দ্য টাইগার একটার কথা বলেছে, তাহলে ওয়াজ বসবে। এখানে ওয়াজ কথা নেই, অ্যান্সার হবে না এটা। এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, এখানে কিন্তু ওয়াজ নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। তারপর আমরা চেক করবো সাবজেক্ট এবং অবজেক্টটা। তারপর দ্য টাইগার পর ওয়াজ বসলো, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই দ্য ইশিকার কথা আসছে, তাহলে এখানে অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে, অপশান সি অ্যান্সার। নাম্বার 10, লাভলি টিউনস আর কম্পোজড বাই ডমিনিকা। তাহলে ডমিনিকা এখানে প্যাসিভ ভয়েসে করা হয়েছে, আমাদের অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে। ডমিনিকা কথাটা প্রথমে চলে আসবে, ডমিনিকা কথাটা প্রত্যেক ক্ষেত্রে প্রথমে আসে। আর কম্পোজড অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে করা, আমাদের নিয়ে গেলে শুধুমাত্র কম্পোজ কথা আসবে, অথবা ডমিনিকা একা রয়েছে তার জন্য কম্পোজের পরে একটা এস বসবে। তাহলে এখানে কম্পোজের পরে এস এখানে আছে, আর কথা আর ডিতে আছে, তাহলে এ এবং এখানে ডি রয়েছে, এখানে এটা অ্যান্সার হবে না, এবং এখানে উইল রয়েছে, এটা অ্যান্সার হবে না, বি অথবা ডি হতে পারে। তো এখানে লাভলি টিউনস কথাটা সিরিয়াল অনুযায়ী আসবে, এখানে টিউনস লাভলি রয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে না, অপশান ডি অ্যান্সার হয়ে যাবে। তারপর বলছে নাম্বার 11 কোশ্চেন, দ্য মিল ওয়াজ নট প্রিপেয়ার্ড বাই আজ। তাহলে ওই কথাটা প্রথমে আসবে, ওই কথাটা প্রত্যেক ক্ষেত্রে প্রথমে এসছে। এখানে প্যাসিভ ভয়েসে করা হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসে নিয়ে গেলে প্রেজেন্ট ইনহিবিটেন্স হয়ে যাবে, এবং একটা নট আসবে, এখানে ওয়াজ নট এসে তার জন্যই নট আসবে। এখানে ডিড নট কথা আসবে, এবং ভার্বের থার্ড ফর্ম বসবে না, ভার্বের ফার্স্ট ফর্ম চলে আসবে। ডিড নট এবারে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা অ্যান্সার, অপশান বি অ্যান্সার। নাম্বার 12, দ্য হোমওয়ার্ক মাস্ট বি ডান। তাহলে মোডাল, তারপর বি বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, মোডাল যেটা থাকবে সেটা অ্যান্সার হবে। এখানে মাস্ট রয়েছে, মাস্ট কোথায় আছে দেখো, মাস্ট এখানে আছে, তাহলে অপশান ডি অ্যান্সার। তারপরে কোশ্চেন নাম্বার 13, দ্য পেন্টিং ওয়াজ অ্যাডমায়ার্ড বাই দ্য। তাহলে এখানে কিসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করা হয়েছে ওয়াজ অ্যাডমায়ার। অ্যাক্টিভ ভয়েসে নিতে গেলে পাস্ট ইনডিফিনিটেন্সে চলে যাবে, শুধুমাত্র ভার্বের থার্ড ফর্ম বসবে, ঠিক আছে। এই কথাটা আসবে প্রথমে, আর্থ এনথুজিয়াস্টিক ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে আর্থ এনথুজিয়াস্টিক কোথায় আছে, বি এবং সিতে রয়েছে, আর কোনো কিছুতে নেই। তারপরে শুধুমাত্র ভার্বের থার্ড ফর্ম আসবে, অ্যাডমায়ার। এখানে অ্যাডমায়ার, এখানে হ্যাভ অ্যাডমায়ার রয়েছে, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের অপশান বি হয়ে যাবে। নাম্বার 14, হি উইল মেড প্রেসিডেন্ট বাই দ্য পিপল। তাহলে এখানে প্যাসিভ ভয়েসে করা হয়েছে, অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে আমাদেরকে। দ্য পিপল কথাটা প্রথমে আসবে, দ্য পিপল কথাটা এখানে বিতে রয়েছে, এবং আর কোথাও নেই বাই দ্য পিপল। দেখো এখানে শুধুমাত্র অপশান বিতে, তাহলে আমরা একটু চেক করে দেখছি। উইল বি মেড, তাহলে উইল বি মেড এখানে ফিউচার ইনডিফিনিটেন্সে প্যাসিভ ভয়েসে করা হয়েছে, ফিউচার ইনডিফিনিটেন্সে নিয়ে গেলে উইল প্লাস ভার্ব ফার্স্ট ফর্ম বসবে, তাহলে অপশান বিতেই রাখো উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে, তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে নাম্বার 14। নেক্সট দিন আমরা এর পরের থেকে ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।